হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। তোমরা দেখছো দেবরতী চন্দ্র চ্যানেল। আর আজকে থাম্বনেল আর টাইটেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আমরা আলোচনা করছি আজকে অপরাজিতা গাছ। আর এই অপরাজিতা বা নীলকণ্ঠ গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমরা কী পরিচর্যা করছি সেটা তো অবশ্যই দেখাবো। আর তোমরা যদি আমাদের প্রথম থেকে শেষ অবধি দেখবে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, কারণ আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আজকে আমরা আলোচনা করছি যে বিষয়টা নিয়ে, সেটা তো অবশ্যই হচ্ছে একটা জৈব জিনিস, জৈব খাবার বলতে পারো, খাবার না, একটা জৈব উপাদান, যে উপাদানটা দিয়ে আমরা গাছকে দিলে গাছে প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফুল পাবো। আর সেই উপাদানটা কি, সেটা হচ্ছে এইটা, এই যে সাদা রঙের জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে সাদা রঙের জিনিসটা, এই যে এটা হচ্ছে একটা জৈব। আর এই জৈব জিনিস, এই জৈব জিনিস দিয়ে কিন্তু আমরা যদি গাছকে প্রদান করতে পারি, তাহলে গাছে, আমাদের গাছের মতো তোমাদের গাছও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। দেখতে পাচ্ছ আমার কাছে যেমন এসছে, দেখো, এই দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন এসছো তারা যেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটা প্রেস করবে। আর অল নোটিফিকেশানটা অল করে রাখবে, কারণ আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো দেখে নিই। প্রথমে আমরা দেখে নেবো আমরা গাছ, অপরাধের কাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে আমাদের কী করতে হবে। দেখো আমি আগে রেখেই দিয়েছি, যেমন যদি এই যে ফুলটা দেখো শুকিয়ে গেছে, এখান থেকে এই যে ফুলটা শুকিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এই ফুলটা কিন্তু আমরা ফেলে দেবো, কিন্তু রাখবো না। কেননা এই শুকিয়ে যাওয়া ফুলের পর থেকে কিন্তু এখান থেকে বীজ তৈরি হবে। আর গাছে যখন বীজ তৈরি করতে শুরু হবে, তখন কিন্তু গাছে ফুলের সংখ্যাটা কমে যাবে, কেন গাছ বিছে এই যে বীজ তৈরি করতে বেশি মন দেবে। তো যখনই ফুল শুকিয়ে যাবে, আমরা কিন্তু এখান থেকে এরমভাবে আমরা এটাকে তুলে দেবো। দ্বিতীয় যে পরিচর্যাটা করব সেটা হচ্ছে যে গাছে যখনই মানে পুরনো ডাল থাকবে, সেই ডালগুলো কিন্তু আমরা কেটে দেবো। যত পুরনো ডাল থাকবে সেই ডালগুলো আমরা যেমন কেটে দেবো। যখন এই যে পুরনো ডাল আছে, আমরা কিন্তু এই ডালগুলো এরমভাবে কেটে দেবো। কেননা গাছের নিয়ম হচ্ছে গাছ যত নতুন ব্রাঞ্চ বেরোবে, গাছ কিন্তু তত বেশি পরিমাণে কিন্তু ফুল দেবে। অতএব আমরা দ্বিতীয় পরিচর্যাটা কী করব, গাছে কিন্তু কোনো রকম আমরা পুরনো ডাল কিন্তু আমরা রাখবো না। যত নতুন ব্রাঞ্চ বেরোবে, গাছ কিন্তু তত প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেবে। তো যেমন দেখতে পাচ্ছ আমার এখানে দিচ্ছে, দেখো কুড়ি, দেখো এটা হচ্ছে তোমার শুকিয়ে যাওয়া ফুলটা, যেটা আমি আগেই বললাম যে আমরা এরমভাবে কিন্তু একে তুলে দেবো। তো চলো এবার আমরা যে দেখাচ্ছি যে কী এবার আমরা খাবারটা দিচ্ছি, যে জিনিসটা তোমাদেরকে আমরা দেখালাম সেটা কিন্তু আদৌ কিন্তু সেটা খাবার নয়। এবার আমরা কী খাবারটা দিচ্ছি, যে খাবারটা দিলে গাছে কিন্তু মানে ফুল অবশ্যই আসবে, প্রচুর পরিমাণে আসবে। তোদের আমি যে প্রথম খাবারটা বলছি সেটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে এই যে এই খাবারটা, এটা হচ্ছে চা পাতা। এটা আমাদের শুকনো চা পাতা। কেননা চা পাতায় তোমরা জানো যে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন থাকে। যে খাবারটা কিন্তু আমরা গাছকে যদি দিতে পারি, তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু গাছের বৃদ্ধি হবে। এবং যত গাছ বৃদ্ধি পাবে, গাছ কিন্তু তত পরিমাণ কিন্তু আমাদের কাছে আমাদের কিন্তু ফুল প্রদান করবে। তো চলো এটা আমরা দিতে পারি একটা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য আমরা 1 চামচ কিন্তু এরকম শুকনো চা পাতা, এটা শুকনো করা আছে, তোমরা কিন্তু এতেও দিতে পারো। তোমরা একদম র চা পাতা, যেটা আমাদের শুকনো চা পাতা যেটা, সেটাও কিন্তু তোমরা দিতে পারো। আরেকটা যেটা হচ্ছে সেটা কি, কেননা শুধু চা পাতা দিলেই গাছে কিন্তু ফুলটা আসবে না। আরেকটা যে খাবারটা হচ্ছে সেটা হচ্ছে এই দেখো এইটা। আর এইটা হচ্ছে একদম আমাদের পটাশ। এটা হচ্ছে কি জৈব পটাশ, কেননা আমার এই গাছটা কিন্তু পুরো জৈব দিয়ে তৈরি। এইটা হচ্ছে জৈব পটাশ, এটা হচ্ছে কলার খোসার গুঁড়ো। তো এটাও তোমরা দিতে পারো একটা 8 থেকে 10 ইঞ্চি টবের মধ্যে কিন্তু 1 চামচ। আর তখন আমরা কী দিচ্ছি, একটা দিচ্ছি হচ্ছে 1 চামচ পটাশ, আর 1 চামচ হচ্ছে নাইট্রোজেন বা সর্ষে তোমার হচ্ছে চা পাতা গুঁড়ো, এটাও আমরা দিতে পারি। দিয়ে কিন্তু আমরা এরমভাবে টবে মাটিয়ে, আর যখনই দেখবে টবের মাটির উপরে শেকড় চলে এসছে, তার মানে গাছে কিন্তু খাবারের কমতি আছে। ওই গাছ খাবারের কমতি থাকলে কিন্তু গাছ উপরে কিন্তু শেকড় ছেড়ে দেয়, সুন্দর করে এরমভাবে দিয়ে দেবে। আর যেইটা আমি আরেকটা যে উপাদান তোমাদের সামনে তুলে ধরেছিলাম, সাদা রঙের চকচকে, সেইটা কি, সেইটা হচ্ছে কোনো রকম খাবার নয়,
এই জিনিসটা কিন্তু কোনো রকম খাবার নয়, এটা হচ্ছে একরকম জৈব, এটার নাম হচ্ছে ফিটকারি। এটা আমরা কী করে প্রদান করব? এটা আমরা দুরকমভাবে প্রদান করতে পারি। একরকম হচ্ছে কি আমরা এটা আমরা জলে গুঁড়োও দিতে পারি, বা এটা আমরা গুঁড়ো করেও দিতে পারি। তো এই জলে গুঁড়ো করা জলে যদি আমরা গুঁড়ো করে দিই এটা, তাহলে কেমন করে দেবো সেটা দেখে নাও। দেখো, তার জন্য আমরা নিয়ে নিয়েছি হচ্ছে এখানে হাফ লিটার জল নিয়ে নিয়েছি। এই যে হাফ লিটার যে জল নিয়েছি, যতটা জলে তোমরা বানাবে ততটা কিন্তু তার কিন্তু সম পরিমাণ কিন্তু জলে কিন্তু তোমরা গুলে নেবে। আর তোমরা যদি হাফ লিটার জল নিয়ে থাকো তাহলে আরও হাফ লিটার জল, মানে যে জলটাই নেবে না কেন সম পরিমাণ কিন্তু জল অবশ্যই নেবে। আর এটা আমরা যদি মাটিতে ডিরেক্ট দিয়ে থাকি তাহলে কি, এই যে দেখো এটা হচ্ছে একদম গুঁড়ো করা রয়েছে, যেটা দেখালাম আমি। এই যে সাদা রঙের যেটা চক ছিল, এই যে এটা আমরা কিন্তু গুঁড়ো করে নিয়েছি এখানে। এইটা আমরা করব কি, এটা আমরা যদি ডিরেক্ট গাছে দিয়ে থাকি, এটা আমরা তাহলে কীরকম করে দেবো সেটাও দেখাচ্ছি। আর নয়, এটা তোমার নেবে হচ্ছে 1 লিটার জলের জন্য তোমার নেবে হচ্ছে 1 চামচ, আর হাফ লিটার জলের জন্য নেবে হচ্ছে তোমার হাফ চামচ। এরকম হাফ চামচ নিয়ে নেবে হাফ লিটার জলের জন্য। এটা কিন্তু আমরা দেবো হচ্ছে মাসে একবার করে দিয়ে তোমরা সুন্দর করে গুলিয়ে নেবে। আর এর সঙ্গে কিন্তু আরও তাহলে তোমাদের হাফ চামচ কিন্তু জল তোমরা অ্যাড করে নেবে, মানে হাফ চামচ সঙ্গে আরও এই হাফ লিটার জলের সঙ্গে হাফ লিটার জল মিশিয়ে নেবে। 1 লিটার হলে 1 লিটার জলে মিশিয়ে নেবে। এটা আমরা জলেগুলো দিতে পারি। আর আরেকটা করে আমরা দিতে পারি, সেটা হচ্ছে আমরা এই যে হাফ চামচ নিয়ে নিলাম, এটা আমরা কিন্তু এরমভাবে কিন্তু মাটিতেও কিন্তু আমরা দিয়ে দিতে পারি। এতে কি হবে, গাছে যে অ্যালকালাইনটা হয়ে যায়, যেটা আমরা হচ্ছে অফিড পাউডার দিয়ে আমরা গাছকে পরিচর্যা করে থাকি, তার জায়গায় কিন্তু এও কিন্তু খুব ভালো কাজ করবে। তো দেখতেই পেলে আমরা দুরকমভাবে এটাকে দিতে পারবো। একটা হচ্ছে আমরা শুকনো ভাবে আমরা এরকমভাবে মাটিতেও দিয়ে দিতে পারবো। আর একটা হচ্ছে আমরা যে জল গুলেছিলাম, এই যে হাফ লিটার জলে গুলেছিলাম, এর সঙ্গে আরও হাফ লিটার জল অ্যাড করে দেবো, দিয়ে কিন্তু আমরা এতেও কিন্তু মাটিতেও কিন্তু আমরা দিতে পারি। এরকমভাবেই তোমরা যদি পরিচর্যা করতে পারো তাহলেই কিন্তু তোমাদের গাছেও কিন্তু আমাদের মতন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। গাছ লাগাও, প্রচুর পরিমাণে গাছ লাগাও, ছাদ বাগান, আঙিনা বাগান, যেখানে যতটা জায়গা পাচ্ছ গাছ লাগাও, আর প্রকৃতিকে সবুজ করে তোলো। আর দেখতে থাকো দেবারতী চন্দ্র চ্যানেল। আজকে এই অবধি, আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো দেবারতী চন্দ্র চ্যানেল। আজকে এই অবধি, আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ। পরিচর্যা করে থাকি, তার জায়গায় কিন্তু এও কিন্তু খুব ভালো কাজ করবে। তো দেখতেই পেলে আমরা দুরকমভাবে এটাকে দিতে পারবো। একটা হচ্ছে আমরা শুকনো ভাবে আমরা এরকমভাবে মাটিতেও দিয়ে দিতে পারবো। আর একটা হচ্ছে আমরা যে জল গুলেছিলাম, এই যে হাফ লিটার জলে গুলেছিলাম, এর সঙ্গে আরও হাফ লিটার জল অ্যাড করে দেবো, দিয়ে কিন্তু আমরা এতেও কিন্তু মাটিতেও কিন্তু আমরা দিতে পারি। এরকমভাবেই তোমরা যদি পরিচর্যা করতে পারো তাহলেই কিন্তু তোমাদের কাছেও কিন্তু আমাদের মতন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। গাছ লাগাও, প্রচুর পরিমাণে গাছ লাগাও, ছাদ বাগান, আঙিনা বাগান, যেখানে যতটা জায়গা পাচ্ছ গাছ লাগাও, আর প্রকৃতিকে সবুজ করে তোলো। আর দেখতে থাকো দেবারতী চন্দ্র চ্যানেল। আজকে এই অবধি, আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো দেবারতী চন্দ্র চ্যানেল। আজকে এই অবধি, আবার কালকে